গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাই স্মার্ট বুক অফ ইংলিশ ক্লাস 2 এর লেসন 1। আমাকে এক ম্যাম রিকোয়েস্ট করেছেন, সেই রিকোয়েস্টে আমি এই ক্লাস 2 এর ইংলিশ বইটার অ্যাক্টিভিটি সমস্ত কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ ম্যাম আমার পাশে থাকার জন্য। আমার ইউটিউব চ্যানেল যে নতুন, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের কীরকম ভিডিও দরকার, কোন টপিকের উপর, কোন বিষয়ের উপরে আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেই মতো করে তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, লেসন 1 ইউজেস অফ অ্যাম ইজ আর। তো লেসন 1-এ কী আছে? অ্যাম ইজ আরের ব্যবহার। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অ্যাম ইজ আরের ব্যবহার, সেই সঙ্গে অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো। এখানে একটু দেখে নাও। এম মানে হই, ইজ মানে হয়, আর মানে হয় বা হও, আর এদেরকে বি ভার্ব বলে। তাহলে বি ভার্ব কোনগুলোকে বলা হয়? এম ইজ আর। এম মানে হই, ইজ মানে হয়, আর মানে হয় বা হও, তাহলে এগুলোকে বি ভার্ব বলা হয়। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, বর্তমান সময়ে কোনো কিছু হওয়া বোঝাতে এম ইজ আর এর ব্যবহার হয়। তাহলে অ্যাম ইজ আরের ব্যবহারটা কখন হয়? কোনো কিছু হওয়া বোঝাতে। কোন সময়ে? বর্তমান সময়ে। ঠিক আছে? তো আমাদের তো সময়কে 3টে ভাগে ভাগ করা হয়, তাই না? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমরা কি জানলাম এখানে? বর্তমান সময়ে কোনো কিছু হওয়া বোঝাতে অ্যাম ইজ আরের ব্যবহার করা হয়। তাহলে অ্যাম ইজ আরের ব্যবহারটা জেনে গেলে কোন সময় ব্যবহার করা হয়? যে বর্তমান সময়ে কোনো কিছু হওয়া বোঝাতে অ্যাম ইজ আর ব্যবহার করা হয়। আর এম মানে হই, ইজ মানে হয়, আর মানে হয় বা হো, তো এদেরকে আবার কি বলা হয়? বি ভার্ব বলা হয়। ঠিক আছে? এরপরে দেখো, আয়ের পর এম বসে। তাহলে এখানে দেখো, এম ইজ আর এর ব্যবহার তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো এখানে দেখো, এম এম মানে যে হই, এ সবসময় কার পরে বসে? আয়ের পরে। আই থাকলে সেখানে তোমরা চোখ বন্ধ করে বসিয়ে দেবে যে ওখানে এম হবে, আই এম। কারণ আয়ের পর সবসময় কি হয়? এম বসে। ঠিক আছে? তাহলে এম এর ব্যবহার জেনে গেলে বাকি দুটোর উপরে রইল কি? ইজ আর আর। ইজটা কখন হয়? হি মানে সে, সি মানে সে। হি মানে সে ছেলেদেরকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সি মানে সে, এটা মেয়েদের ক্ষেত্রে। ইট মানে এটা, দিস মানে এই, দ্যাট মানে ওই। রীতা এটা নাম, যে কোনো একটা মানুষের, পার্সনের, ব্যক্তির নাম। রীতা হচ্ছে একটা যে কোনো ব্যক্তির নাম। সেখানে ব্যক্তির নাম বলতে তোমাদের নিজেদের নামও হবে, বাবার নাম, মায়ের নাম, তোমার বন্ধু বান্ধবের নাম, সবার নাম। ঠিক আছে? আর সিঙ্গুলার নাউন এর শেষে ইজ ব্যবহৃত হয়। ঠিক আছে? আর কখন ব্যবহৃত হয়? উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দে মানে তারা, দিচ এইগুলি, দোচ ওইগুলি, এবং প্লুরাল নাউনের সঙ্গে আর ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে অ্যাম হচ্ছে আয়ের পরে বসে, ইজটা হচ্ছে হি, সি, ইট, দিস, দ্যাট। রীতা সিঙ্গুলার নাউনের সঙ্গে ইজ ব্যবহৃত হয়। উই, ইউ, দে, দিচ, দোচ এবং প্লুরাল নাউনের সঙ্গে আর ব্যবহৃত হয়। ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। আই এম মিনা, আমি হই মিনা। তাহলে আয়ের পরে বলেছিলাম অ্যাম সবসময় বসে, তাহলে এখানে অ্যাম দেখতে পাচ্ছ। আই এম মিনা, আমি হই মিনা। হি এর পরে কি বসে? ইজ। হি ইজ রাজা, সে হয় রাজা। সি ইজ টিনা, সে হয় টিনা। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র ছাত্রী। তাহলে এখানে দেখো, হি ইজ রাজা, সে হয় রাজা। রাজা একটা ছেলে, তো সেই জন্য এখানে হি বসেছে। আর এখানে টিনা হচ্ছে একটা মেয়ে, সেই জন্য এখানে সি বসেছে। তাহলে ছেলেদেরকে বোঝানোর ক্ষেত্রে হি হয়, আর মেয়েদেরকে বোঝানোর ক্ষেত্রে সি হয়। ঠিক আছে? আর দেখো এখানে উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্রছাত্রী। ঠিক আছে? মানে কে কে ছাত্রছাত্রী? মিনা, রাজা, টিনা। ক্লিয়ার? এরপরে দেখো, আই এম রহিম, আমি হই রহিম। আই এম এ টল বয়, আমি হই একটি লম্বা বালক বা ছেলে। আই এম অলসো এ ফুটবল প্লেয়ার, আমি হই একজন ফুটবল খেলোয়াড়। ঠিক আছে? তাহলে রহিম হচ্ছে কে?
এ ফুটবল প্লেয়ার, এবং এ টল বয়, এটা লম্বা বালক বা ছেলে। এরপরে দেখে নাও, দিস ইজ তরুণ, এই হয় তরুণ। হি ইজ এ ফ্যাট বয়, সে হচ্ছে মোটা ছেলে। ছবি থেকে দেখতে পাচ্ছ সে কতটা মোটা, তাই না? এরপরে দেখো, দিস ইজ নুপুর, এ হয় নুপুর। সি ইজ এ থিন গার্ল, সে হচ্ছে রোগা মেয়ে। হি ইজ মিস্টার রয়, সে হচ্ছে মিস্টার রয়। হি ইজ মিস্টার সেন, সে হয় মিস্টার সেন। দে আর বিজনেসম্যান, তারা হচ্ছে ব্যবসায়ী। দে আর গুড ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু। উই আর অল ফার্মার্স, আমরা সবাই চাষি। উই আর হার্ড ওয়ার্কিং, আমরা কঠোর পরিশ্রম করি। ঠিক আছে, এটা ছিল প্যাসেজে। এখানে জেনে রেখো, সিঙ্গুলার প্লুরাল নাম্বার চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি যে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, মানে এক বচন বহু বচন। আর পার্সনের ক্ষেত্রে আমরা তিনটে জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যদি না জেনে থাকো, আমি নাম্বার চেঞ্জ এবং পার্সন চেঞ্জের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা সেখানে দেখে নেবে। ঠিক আছে, দেখো এখানে আই এম, উই আর, ইউ আর, ইউ আর, হি সি ইজ, দে আর, ইট ইজ, দে আর, ট্রি ইজ, ট্রিস আর। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং, উচ্চারণ ও শব্দার্থ। স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রীরা, টল বয় মানে লম্বা ছেলে, প্লেয়ার মানে খেলোয়াড়, ফ্যাট বয় মানে মোটা ছেলে, থিন গার্ল মানে রোগা মেয়ে, বিজনেসম্যান মানে ব্যবসায়ীগণ, ফ্রেন্ডস মানে বন্ধুগণ, ফার্মার্স মানে কৃষকরা, হার্ডওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী। এই শব্দার্থগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন তোমাদের এগুলো প্রয়োজন পড়বে। এবার অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দিচ্ছি, তোমরা দেখে নাও মন দিয়ে। একের দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ করো। এর দাগে দেখো, হি ইজ এ বয়, সে হয় একটি ছেলে। হিজ নেম ইজ রাজা, তার নাম হয় রাজা। বিয়ের দাগে দেখো, সি ইজ এ গার্ল, সে হয় একটি মেয়ে। হার নেম ইজ টিনা, তার নাম হয় টিনা। আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই এম এ টল বয়, আমি একজন লম্বা ছেলে। এবার ডি এর দাগে দেখো, মিসেস ঘোষ ইজ এ প্রফেসর, মিসেস ঘোষ হয় একজন অধ্যাপিকা। সি ইজ মাই আন্ট, তিনি হন আমার কাকিমা। এরপরে দেখো দুইয়ের দাগে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এর দাগে দেখো, হু ইজ এ বিজনেসম্যান, কে হয় একজন ব্যবসায়ী। তো এখানে বলে রাখি, এখানে ইজ দেওয়া আছে ভার্ব, আর এখানে বিজনেসম্যান লেখা আছে। তো এখানে একজনের কথা বলতে হবে। এখানে প্যাসেজে দুজনের কথা বলা ছিল, যে মিস্টার রয় আর একটা হচ্ছে মিস্টার স্যান। এই দুটো নামের মধ্যে যে কোনো একটা নাম লিখবে তোমরা, দুটো নাম একসাথে লেখা যাবে না। ঠিক আছে, কারণ যেহেতু তোমাদেরকে প্রশ্ন কখন বসে বলেছিলাম যে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, তাই না? তো সেই সিঙ্গুলার নাউন মানে এক বচন, মানে একটি নামের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো আমরা অ্যান্সারের ক্ষেত্রে কি করব, যে কোনো একজনের নাম লিখব। ঠিক আছে, তো দেখে নাও, মিস্টার রয়, বাকিও তোমরা লিখতে পারো মিস্টার স্যান। তোমাদেরকে যে কোনো একটা লিখতে হবে, হয় মিস্টার রয় না হলে মিস্টার স্যান, দুটো একসাথে লিখে দেবে না। ঠিক আছে, একটাই লিখবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য দুটো লিখে দিয়েছি, কিন্তু তোমরা লেখার ক্ষেত্রে একটাই লিখবে, যে মিস্টার রয় ইজ এ বিজনেস ম্যান। ঠিক আছে, এভাবে লিখে দিবে যে মিস্টার রয় ইজ এ বিজনেসম্যান। না হলে তোমরা লিখবে যে মিস্টার স্যান ইজ এ বিজনেসম্যান। ঠিক আছে, এরপরে বিয়ের দাগে দেখো,
হু ইজ এ ফ্যাট বয়। ফ্যাট বয়টা কি, মানে মোটা ছেলেটাকে, মোটা ছেলেটা কে ছিল? তরুণ, TARUN। তরুণ ইজ এ ফ্যাট বয়। বুঝতে পারলে যে তরুণ হলো একটি মোটা ছেলে। হু ইজ এ থিন গার্ল। কে রোগা মেয়ে? নূপুর, NUPUR। নূপুর ইজ এ থিন গার্ল। নূপুর হয় একটি রোগা মেয়ে। এরপরে দিয়ে দাগে দেখো, হু ইজ এ ফুটবল প্লেয়ার। কে ফুটবল খেলোয়াড়? রহিম। রহিম ইজ এ ফুটবল প্লেয়ার। রহিম হয় একজন ফুটবল খেলোয়াড়। ঠিক আছে, বুঝতে পারলে? এরপরে দেখো 3 দাগে, মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং টেবিলস। নিচের ছক থেকে 6টি বাক্য গঠন করো। তো এখানে টেবিলটা দেখো কি কি লেখা আছে। আই, উই, ইউ, হি, সি, দে। এম, ইচ, আর, এ স্টুডেন্ট, ফ্রেন্ডস, এ টিচার, মাই সিস্টার, মাই ব্রাদার, চিলড্রেন। দেখো প্রথমে আই দিয়ে করব। আই, আয়ের পরে কোন ভার্বটা বসে? এম না ইচ না আর? সবসময় বলেছি আয়ের পরে এম বসে। তাহলে আই এম এ স্টুডেন্ট। এ স্টুডেন্ট, আমি হই ছাত্র বা ছাত্রী। আই এম এ স্টুডেন্ট। এরপরে দেখো উই, উই আর ফ্রেন্ডস অবলিক চিলড্রেন। দেখে নাও, উই আর ফ্রেন্ডস অর চিলড্রেন। তোমরা যে কোনো একটা করবে, উই আর ফ্রেন্ডস করবে, না হলে উই আর চিলড্রেন করবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য দুটো অপশানই লিখে দিয়েছি। হ্যাঁ, এরপর দেখো সি এর দাগে, ইউ আর এ টিচার। ইউ আর এ টিচার, আপনি হন শিক্ষক। হি ইজ মাই ব্রাদার। সে হয় আমার ভাই। সি, সি ইজ মাই সিস্টার। সে হয় আমার বোন। দে আর ফ্রেন্ডস চিলড্রেন। ঠিক আছে, তো এখানেও তোমরা দে আর ফ্রেন্ডস করতে পারো বা চিলড্রেন করতে পারো। ঠিক আছে, তো এখানে যদি তোমরা ফ্রেন্ডস করো এখানে চিলড্রেন করে দেবে, বা তোমরা যদি এখানে চিলড্রেন করো এখানে ফ্রেন্ডস করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে লেসন 1 কমপ্লিট করে দিলাম। এরপর নেক্সট ভিডিওতে আমি লেসন 2 কমপ্লিট করে দেবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থেকো। টাটা।